কিসের এত দুঃখ? হ্যাঁ, কিসের দুঃখ আমাকে বল। চলে তো এসেছি। হ্যাঁ, এত কান্নাকাটি করার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমরা কোথাও ঘুরতে যাইনি। আমি মানে যখনই ধরো ওই যে ওখানে আমার একটা ট্রলি আছে, দেখো এই ট্রলিটা, ওই ট্রলিটা যখনই আমি বের করব, মানে বের করে আমার এই জ্যাকেটটা বের করেছিলাম, যখনই বের করব, মানে ট্রলিটা যখন বের করব, তখনই কিন্তু চিনি ভাবে আমরা বোধহয় দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। তো দূরে ঘুরতে যাওয়া তো এখন অনেক দূরের ব্যাপার, কারণ হচ্ছে আমার ঘরে এই কুট্টুস যবে থেকে এসেছে তবে থেকে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কি আর বলবো বলো। এই একজনের দায়িত্বই কেউ নিতে চায় না আমার মেয়েটার, আবার আমার নাতনির দায়িত্ব কে নেবে বলো তো। তাই আর কবে যে যাবো কিছুই জানি না। তো এই যে দেখো একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এই দুটোকে রেখে গেছিলাম ঘরে। আগে ঘরটা এসে প্রথমে পরিষ্কার করলাম, কারণ হচ্ছে আমাদের কুটুসোনা হিসি করে দিয়েছে, তাই পরিষ্কার করে তোমাদের সামনে এলাম। তো আজকে একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, মানে বহুদিন পর বেরালাম, বহুদিন, মানে কি আর বলবো। এখন এমনি খাওয়া দাওয়া হয় রেস্টুরেন্টে, যেটা বাড়িতে এনে খাওয়া হয়, কিন্তু বেরোনো আর সেইভাবে হয় না। আবার কাঁদছিস? আমি কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, কোথাও যাচ্ছি? আর জামা কাপড় পরলেই কোথাও যাই? আমি যদি একটু রেডি হয়েছি বা সেজেছি, মানে ধরো জিন্স টিন্স পরি, ও ভাবে বোধহয় আমি দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, জানো কি বলবো। ওর জন্য কিন্তু আমি কখনোই জিন্স টিন্স বেশি পরতে পারি না। মানে এমনি নর্মালি জামা কাপড় পরলেও যেন আমি মা কাজে যাচ্ছে, কিন্তু যখনই আমি জিন্স টিন্স কিছু পরবো তখন ভাবে যে আমি মনে হয় দূরেই যাচ্ছি, 4-5 দিনের জন্য ছেড়ে ওকে চলে যাব। আমি কোথাও যাচ্ছি না রে বাবা, তোদের ছেড়ে আর কোথায় যাব বল, কোথায় যাব? হ্যাঁ, আর একজন কোথায় গেল? এই কুটু, কুটু, এই কুটু, কোথায় গেছিলি? হ্যাঁ, দাঁড়া, তো লাঠিটা কোথায় দেখি, লাঠিটা কই?